নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সবথেকে বড় আমাকে প্রশ্ন থাকে কামিনী মোহিনী বশীকরণ নিয়ে। কামিনী মোহিনী বশীকরণ তন্ত্রশাস্ত্রের এক সবথেকে সফল বশীকরণগুলোর মধ্যে একটা, এবং এই বশীকরণ এতটাই তীব্র থেকে তীব্রতর ফল দেয় যা আপনাদের সংসারকে সুখের করে তোলে। আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো কারণে আপনার থেকে দূরে চলে যাচ্ছে বা তৃতীয় ব্যক্তির আগমন হচ্ছে, তখন এই কামিনী মোহিনী বশীকরণ আপনাকে সেই বিপদ থেকে বাঁচায়। কিন্তু প্রথমে একটা কথাই বলে রাখি, তন্ত্র হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। গুরুর অনুমতি নিয়ে এবং গুরুকে সামনে রেখে এই কাজ করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। এছাড়া কামিনী মোহিনী বশীকরণ নিজের স্ত্রী বা স্বামী ছাড়া তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ পরনারীর উপর প্রয়োগ করা একদম বাঞ্ছনীয় নয়। এতে কিন্তু রিয়াকশান হতে পারে বা আপনার কাজের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। এবং কামিনী মোহিনী বশীকরণ সম্পূর্ণ মা কামাখ্যাকে ভক্তি করে বিশ্বাস রেখে শান্ত মনে করতে হয়, তবেই এর সঠিক ফল আপনি লাভ করবেন। কামিনী মোহিনী বশীকরণ নিয়ে আমার আগের অনেকগুলো অধ্যায় আছে, ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন এবং আগেরগুলো দেখে নেবেন, তাতে সব থেকে বুঝতে আপনার সুবিধা হবে। আজকের অধ্যায় কি কি জিনিস লাগবে। আপনার স্বামী বা স্ত্রীর ছবি লাগবে, তার কোনো বস্ত্র লাগবে বা তার ব্যবহৃত হাতের লেখা লাগবে, এবং সে যেখান দিয়ে হাঁটাচলা করে যেখানে ওর পায়ে পা পড়েছে সেখানকার ধুলো বা একটু মাটি লাগবে। এটা হচ্ছে ফার্স্ট প্রক্রিয়া। তারপরের প্রক্রিয়া, আপনাকে একটা শুভ তিথি বের করতে হবে। সেই শুভ তিথি কৃষ্ণপক্ষের অমাবস্যা, যদি শুক্রবার বা শনিবার হয় খুব ভালো, নাহলে অমাবস্যার আগে শুক্রবার বা শনিবার সম্পূর্ণ নিশি রাতে মানে মধ্যরাতে আপনাকে এর প্রয়োগ করতে হবে কোনো জাগ্রত পীঠস্থানে বা আপনার ঘরের কোনো নির্জন স্থানে যেখানে আপনি ছাড়া কেউ থাকবেন না। প্রথমে সেই স্থানটাকে শুদ্ধ করতে হবে। সেই ঘর ভালো করে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নিতে হবে, নিতিয়ে পবিত্র করতে হবে, এবং একটি আসন নিতে হবে, কম্বলের আসন, সেটা নিয়ে উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে এবং আপনাকে 3খানা প্রদীপ জ্বালাতে হবে। বাঁ দিকে থাকবে তিল তেলের প্রদীপ, আপনার সামনাসামনি থাকবে হচ্ছে ঘিয়ের প্রদীপ, ডান দিকে থাকবে সর্ষের তেলের প্রদীপ। এরপরে উপকরণ যেগুলো বললাম আর কি কি লাগতে পারে, কাম সিঁদুর লাগবে, কাম বস্ত্র লাগবে, কামিনী মোহিনীর জন্য সব থেকে এটাই আসল জিনিস। এছাড়া মনমোহিনী ফল, মন ছটফট ফল, লিঙ্গি ফল লাগবে, রাজমোহিনী ফল, তুলিচণ্ডালের মূল, নাগমণি ফল, রাজমোহিনী ফল, মন ছটফট, শিবলিঙ্গি বীজ, কুমকুম, অষ্টগন্ধা, অগ্রু, এগুলো লাগবে। এছাড়া আপনার পাতাল ভৈরব মূল, শিয়াল কাটার মূল, কাল ভৈরব মূল লাগবে। এছাড়া আরও ভালো হয় শ্বেত আপাং মূল, সহদেবীর মূল, শ্বেত লজ্জাবতীর মূল, এগুলো লাগবে, এবং একটি লাল ফুল লাগবে। এই উপকরণগুলো নেওয়া হয়ে গেলে এগুলো কিন্তু সব পাবেন, কিন্তু আপনি যে কোনো দশকর্মার দোকান অর্ডার দিয়ে আনতে হবে, না হলে বড় বাজারে গেলে পেয়ে যাবেন। এগুলো নিয়ে আসবেন এবং অবশ্যই এটা গোচনা ফল নিয়ে আসবেন, পিয়ঙ্গু বীজ নিয়ে আসবেন। এগুলো হলে আরও শুভ ফল পাবেন। কারণ কামিনী মোহিনী বশীকরণ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার পার্টনার কোনো দিন আপনার কাছে ছেড়ে যাবে না, এবং তৃতীয় ব্যক্তির আগমন থেকে আপনি সম্পূর্ণ রেহাই পেয়ে যাবেন এবং আপনার গৃহ সুখে শান্তিতে ভরে থাকবে। এগুলো নেওয়ার পর আপনি সামনে একটা তামার পাত্র রাখবেন এরকম, বা পেতল বা কাঁসার পাত্র রাখবেন। তার মধ্যে একটি লাল বস্ত্র নেবেন, বিছিয়ে নেবেন, এবং 108টা বেলপাতা নেবেন, বিছিয়ে নেবেন, নিয়ে তার উপরে একটু অগ্রু ছিটিয়ে দেবেন। ছেটানো হয়ে গেলে আপনি ওই সামগ্রীগুলোকে ওর মধ্যে রাখবেন লাল বস্ত্রের উপরে। আপনি এই মন্ত্রটা বলে প্রদীপটা প্রজ্বলন করবেন। মন্ত্রটা হচ্ছে ওং রিং জল জল ক্রিং হুং হুং রিং সোহা। এই মন্ত্রটা 108 বার বলবেন, বলে প্রদীপগুলো বাঁ দিক থেকে প্রজ্বলন করবেন। করা হয়ে গেলে আপনি এই মুদ্রাটি করবেন, এই মুদ্রাটি নেবেন, এই মুদ্রাটি নেবেন, নিয়ে ছবির ওপরে এই আঙুলটা রাখবেন, রেখে এই মন্ত্রটা বলবেন, ওং নমো রুং লং হুং কামাখ্যাং বশীকরণ কস্য কামিনী মোহিনী বশীকরণং
কস্য, তার নাম, মম, রিং হুং কুরু কুরু, হু রিং ক্রিং খ্রিং ফট। এই মন্ত্রটা একবার বলবেন আর এইখান থেকে ফু দেবেন ছবির ওপরে। এইভাবে 308 বার মন্ত্রটা বলবেন, 308 বার ফু দেবেন। ফু দেওয়া হয়ে গেলে যে দ্রব্যগুণ আছে, দ্রব্যগুণ থেকে ছবিটাকে বের করবেন, ভরে বাকি দ্রব্যগুণকে একটা লাল যে কাপড় ছিল কাপড় দিয়ে বাঁধবেন। বেঁধে কাপড়ের ওপরে লাল সুতো দিয়ে ছবিটাকে বাঁধবেন। বাঁধা হয়ে গেলে তারপরে আর একটা লাল কাপড় দিয়ে পুটলি করবেন। পুটলি করে ওটাকে আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। 28 দিন রাখবেন। 28 দিন রাখার পর ওটাকে নিয়ে যাবেন একটা শ্বেতপলাশ গাছের নিচে। সেখানে একটা গর্ত করবেন। গর্ত করার পর সেখানে ভালো করে অগ্রু ছেটাবেন। ছিটিয়ে ওই পুটলিটাকে গর্তের মধ্যে পুঁতে দেবেন। পুঁতে দিয়ে মাটি চাপা দেবেন, দিয়ে বাড়ি চলে আসবেন। করে দেখুন আপনার স্বামী বা স্ত্রী সারা জীবন আপনার হয়ে থাকবে। কোনো দিন কোনো জায়গায় সে আপনার থেকে দূরে যাবে না। গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষা সত্য। করে দেখুন, অবশ্যই ফল পাবেন। এবং ফল পাওয়ার পর আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।